মাত্র কয়েক মিনিটে একটি সাধারণ কেক কীভাবে হয়ে গেল আপনার ছোট্ট রাজকুমারীর স্বপ্নের কেক, চলুন দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এস কেক হাউস। অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কেকটিকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিলাম। এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। কেকটিকে আমি সমান ভাগে 3টি স্লাইস করে নিলাম। এরপর আমি কেকের লেয়ারে দিচ্ছি হেভি চকলেট গানাশ। গানাশ মূলত কেকের টেক্সচারকে করে রিচ ও ফ্লেভারফুল। আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকে বেশি পরিমাণে রিচ গানাশ ব্যবহার করতে, কারণ আমার বিশ্বাস গানাশ বেশি হলে কেকের স্বাদ বহুগুণে বেড়ে যায়। তাই চকলেট কেকের ক্ষেত্রে গানাশ দিতে আমি কখনোই কিপটামি করি না। এরপর আমি লেয়ারে দিচ্ছি লাইট চকলেট হুইপ ক্রিম, যাতে করে টেস্টে থাকে পারফেক্ট ব্যালেন্স। বাই দ্য ওয়ে, এটি ছিল একটি 2 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক। কেকটি অর্ডার করেছিল একটা বায়া তার বোনের মেয়ের বার্থডে উপলক্ষে। আপনাদের কাছের মানুষের বিশেষ দিনটাকে সুন্দর করতে চাইলে অর্ডার করতে পারেন আমাদের কেক। আমরা 2000 চন্দনেশ ও কেরানীহাট সাতকানি এলাকায় ডেলিভারি দিয়ে থাকি। সেম প্রসেসে আমি প্রতিটা লেয়ার সেট করে নিলাম। প্রতিটা লেয়ার সেট হয়ে গেলে এবার করছি ক্রাম কোট। এরপর আমি অফ ক্যামেরাতে পুরো কেকটিকে ফিনিশিং করে নিলাম। সবচেয়ে আকর্ষণীয় ছিল কেকের উপর প্রিন্সেস স্টিকার বসানোর পরের মুহূর্তটা। স্টিকার বসানোর পর কেকটি যেন সত্যি ছোট্ট রাজকুমারীর রূপ পেল। আর রোজ নজলের পাপড়ি দিয়ে ড্রেসটা কভার করার পর লুকটা হয়ে গেল আরও এলিগেন্ট ও সুন্দর। এরপর প্রিন্সেসের মাথার উপরের দিকে 3টি গোলাপ ও কিছু চেরি ফুল দিয়ে কেকটির ডেকোরেশন সম্পূর্ণ করলাম। এরপর চেরি ফুলের মাঝখানে কিছু সুগার বল অ্যাড করে দিলাম। বাই দ্য ওয়ে, ইগনোর মাই হ্যান্ড রাইটিং, আসলে অনেক তাড়াহুড়ো করে লিখতে হয়েছিল, তাই লেখাগুলো এমন হয়েছিল। শেষ থিম কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।